আখিরাতের মাসলা আমাদের একটাই, সবার সমান, এটার ভিতরে কোনো পার্থক্যতা নাই। বরং আমি বলবো এই এলাকার মানুষের জন্য আখিরাতের মাসলা বড় সহজ, গুলশান বনানীর তুলনায়। মধ্যবিত্ত আর নিম্নবিত্ত শ্রমিক পেশার মানুষের জন্য তো আখিরাতের মাসলা আরো সহজ। এদের জন্য একটা সুসংবাদ আছে যেটা কারো জন্য নাই। আর একটা শব্দ বললে রাগ হয়ে যাবেন কিনা বলবো, যাদের নুন আনতে পান্তা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়, এদের জন্য তো আখিরাতের সমস্যা খুব সহজ, সমাধান সহজ। মাসলা, সমস্যার সমাধান খুবই সহজ। সহজ যদি না হইতো তাহলে এত বড় একটা দোয়ার অধিকারী হইতো না। আর দোয়াটাও কার জানেন? কোনো সাধারণ মানুষের না, আমাদের মতো হুজুরদের না, পীর সাহেবের না, মৌলানার না, মুফতির না, মুহাদ্দিসের না, সৃষ্টির সর্দারের দোয়া। সৃষ্টির সর্দার দোয়া করছে, সৃষ্টির রাজা, সৃষ্টিকুল শিরোমণি। এটা বললে কোনো বাহুল্য হবে না যে যাকে তৈরি না করলে মনে হয় কিছুই হইতো না। যার রহমতের ছোঁয়া দিয়া আল্লাহ সবকিছু তৈরি করছেন, নাইলে কেন বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার রহমতের ছোঁয়া দিয়া সব তৈরি। যদিও উলামায়ে কেরাম জন্ম তারিখ, মৃত্যু তারিখ বলবো যে 12 রবিউল আউয়াল জন্ম নিছেন, আবার 12 রবিউল আউয়াল দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু আমি ঘুরাইলে আপনাদেরকে একটু আগে নিয়ে যেতে পারি, বললে কোনো ভুল হবে না। সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে যাকে আল্লাহ সম্বোধন করছেন, হুজুর মানতে চান, সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে আমাদের নবীজিকে আল্লাহ সম্বোধন করছেন। তাও শব্দে বলে সামনে বসায়া করছেন, নাইলে ইন্নাকা লামিনাল মুরসালিন বলতে পারতেন না। ইন্নাকা গ্রামার বলে, আরবি গ্রামার, যে মনে হয় আমাদের নবীজি সামনে উপস্থিত ছিল, বসা ছিল, কোন রূপে ছিল এটা জানি না, কিন্তু ছিল। নাইলে আল্লাহ ইন্নাকা বলে কি কইরা, ইন্না হু বলা দরকার ছিল, কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে ঘোষিত। উনি দোয়া দিছে, উনি দোয়া, আহিনি মিসকিনা আমিতনি মিসকিনা ওহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এটার ভিতরে 2 শ্রেণীকে আনা যায়। একটা হলো মধ্যবিত্ত, যারা কাউকে দিতেও পারে না, আবার কারো কাছে চাইতেও হয় না, নিজেরটা দিয়ে কোনো মতে জোড়াতালি দিয়া জীবন কাটায় যেতেছে। আরেক দল হলো যারা নুন আনতে পান্থা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়। 1 তারিখে পাইলে 25 তারিখে ফুরায় যায়। 1 তারিখে পাওয়া বোঝেন, বেতন পাইলে পুরা মাস কাটাইতে পারে না, 2-4-5 দিন যায় শর্ট হয়ে যায়, বাকি খাইতে হয়, ঠিক না? এদেরকে আল্লাহ রসুল দোয়া দিছেন,
যে আল্লাহ আমি কিয়ামতের দিন এদের সাথে উঠতে চাই। কেন জানেন? যদি আজকে সমস্যাটা সমাধান করলো, দুনিয়ার আধিপত্য যেরকম কয়েক শ্রেণীর হাতে, দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর হাতে, নাইলে এই প্রবাদ বাক্য কেন আসলো? কেন এই প্রবাদ বাক্য আসলো যে টাকা দিলে কাঠের মূর্তিও হা করে? যাদের কাছে অর্থ আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে, যাদের কাছে অঢেল সম্পদ আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে, ঠিক না? যাদের কাছে শক্তি আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে, যাদের হাতের মুঠায় ক্ষমতা আছে দুনিয়ার আধিপত্য তাদের কাছে আছে।